সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় প্রকৃত সত্য কি। এ বিষয়ে আলোচনা প্রসঙ্গে বাবা যে ভগবান বুদ্ধ যে তার দর্শন নিয়ে আলোচনা প্রসঙ্গে বলেছিলেন যে জীবনটাই দুঃখময়, সব্যম দুঃখম, সে বিষয়ের উপরে বাবা আলোকপাত করেছেন এবং সেটা যে প্রকৃত সত্য নয়, সেটা চরম সত্য নয়, চরম সত্য অন্য কিছু, সেই বিষয়ে বাবা বিস্তারিত আলোচনা করেছেন। তো সেই উপলক্ষে সেই প্রসঙ্গে আজকে যে গানটা প্রভাত সঙ্গীতে গাওয়া হলো, এক আলো আধারের খেলা, হে প্রভু তোমার এই সৃষ্টিতে। এই সৃষ্টির মধ্যে রয়েছে একটা বড় বৈচিত্র্য, কখনো আলো, কখনো আধার, কখনো সুখ, কখনো দুঃখ। আধারটা যেমন চরম সত্য নয়, দুঃখটা যেমন চরম সত্য নয়। দুঃখ আছে, সুখও আছে, আধার আছে, আলো আছে, একে অন্যের পরিপূরক। এবং জীবনের লক্ষ্য অন্য কিছু, এরা জীবনের লক্ষ্য নয়, এরা শুধু লক্ষ্যে পৌঁছানোর পথে। এটা একটা সংগ্রামের মাধ্যমে, এদের সঙ্গে কোথাও অ্যাডজাস্টের মাধ্যমে, কোথাও এদেরকে কি বলে সংগ্রামের মাধ্যমে সরিয়ে দিয়ে পথ পরিষ্কার করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, সে কথাই বাবা বলেছেন। তো বাবা বলছেন এই আলো আঁধারের খেলা দেখে যদি কেউ মনে করেন যে এই পরিদৃশ্যমান এই জগৎ এটা কেবল দুঃখময়, মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ গোড়ায়, মাঝে ও শেষে কেবল দুঃখই দুঃখ, সব্যম দুঃখম, যদি এই কথা কেউ বলে থাকেন বা এই কথা কেউ বলে ভেবে থাকেন, তাহলে তিনি ভুল করবেন। আবার বিপরীত দিক থেকে যদি কেউ মনে করে যে জগৎটা কেবল সুখের, অর্থাৎ সবসময় কেবল সুখ পাবো, সুখ থাকবে, সেটাই সেটাই সত্য কথা বা সেটাই হোক, তিনিও ভুল করবেন। কেন? এই জগৎটা হচ্ছে সুখ এবং দুঃখের বিমিশ্রণ, এবং জীবনে সবসময় যে দুঃখের ঘূর্ণাবর্তে আবর্তিত হতে হবে তাও যেমন সত্য নয়, আবার সবসময় সুখের রঙিন ফানুস উড়াতে চাইলে সেটাও সত্য নয়, তাও সম্ভব নয়। কখনো রয়েছে জীবনে, কখনো রয়েছে সুখের সোনালী প্রভাত, আবার কখনো রয়েছে দুঃখের তীব্র কুটিল ভ্রুকুটি। সুতরাং মানুষ যদি ভাবে যে সবসময় সে কেবল আলো ঝলমল একটা সুখের বর্ণাঢ্য পরিবেশই সে দেখবে এবং সেটাই উপভোগ করবে, সেটাও যেমন ঠিক নয়। আবার কেউ যদি ভাবে যে আমি দুঃখের সাগরে ভেসে চলেছি, এর কোনো অন্ত নেই, সেটাও ঠিক নয়। জীবনটা হলো এই সুখ দুঃখ দুয়ের সংমিশ্রণ, দুয়ের বিমিশ্রণ, এবং দুয়ের মধ্য দিয়ে এগিয়ে চলতে হবে, সে কথাই বাবা বলছেন। বাবা বলছেন যে মানুষ যে মুহূর্তে জন্মগ্রহণ করেছে, সেই জন্মের সঙ্গে সঙ্গে সে মৃত্যুর বীজকেও সঙ্গে করে নিয়ে এসছে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। জন্ম মানেই তার সঙ্গে মৃত্যুর বীজও সেখানে নিহিত রয়েছে, একদিন মরতে হবে। অর্থাৎ সুখের সঙ্গে দুঃখ অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। তাই বাবা সেখানে বলছেন যদি কেউ মনে করেন যে মানুষের এই জীবনে জরা ব্যাধি রোগ শোক এটাই সবকিছু, তাহলে সেখানে ভুল। কেন? এই জরা ব্যাধি রোগ শোক আসা যেমন স্বাভাবিক, তেমনি এই জরা ব্যাধি রোগ শোককে দেখে কেউ যদি বলে জগৎটা তো সত্যি কেবল এই জরা ব্যাধিতে ভরা, কেবল দুঃখময়, সব্যম দুঃখম, এই কি সার কথা, এই কি আর্য সত্য, এই কি চরম সত্য, বাবা বলছেন সেটাও ভুল হবে। এগুলো চলার পথের কাটা, এগুলো চরম সত্য বা আর্য সত্য নয়। তাই বাবা বলছেন যে দুঃখ আর্য সত্যকে, দুঃখকে আর্য সত্য হিসাবে ভাবা, চরম সত্য হিসাবে ভাবা, সেটা ভুল, সেটা ঠিক নয়। তাই যদি কেউ কথা বলে থাকেন বা ভেবে থাকেন, প্রাজ্ঞ ব্যক্তিদের উচিত হবে তার সেই ভুল বুঝিয়ে দেওয়া, তাকে বুঝিয়ে দেওয়া, না এটা সত্য নয়, এটা লক্ষ্য নয়, এটা শুধু চলার পথের এগুলো কাটা,
এগুলোকে সরিয়ে দিয়ে আমাদের সেই পরম সত্য, পরম আনন্দ ঘন সত্তা, তার দিকে এগিয়ে যেতে হবে। তিনি পরম লক্ষ্য, তিনি জীবনের শেষ আশ্রয়, এবং তার দিকে এগিয়ে চলাই হচ্ছে আমাদের লক্ষ্য। এই সুখ দুঃখের আবর্তে আবর্তিত হয়ে তাতে পড়ে থাকলে হবে না, সেটা নিয়ে পড়ে থাকলে হবে না, সেটাকেই জীবনের চরম সত্য ভাবলে হবে না। চরম সত্য হচ্ছে সেই আনন্দ ঘন সত্তা। তাই বাবা বলছেন, যেমন আদিগন্ত আকাশে কালো মেঘ কখনো চরম সত্য হতে পারে না। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। কিন্তু এই পাঞ্চভৌতিক জগৎ, এই জগতে যা কিছু আছে পরিবর্তনশীল। আজ যেটা দেখছি, এখন যেটা দেখছি, আবার পরমুহূর্তে সেটা পরিবর্তিত হয়ে যায়। কোনো কিছু চরম সত্য নয়, সবকিছু আপেক্ষিক সত্য। এই আপেক্ষিক সত্য এবং চরম সত্য, এটা যদিও আমাদের ভালো করে বুঝতে হবে। আপেক্ষিক সত্য মানে কি না, যেটা চিরন্তন সত্য নয় বা চিরস্থায়ী নয়, যেটা পরিবর্তনশীল, মরণশীল, যা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে, সেটা হচ্ছে আপেক্ষিক সত্য। বাবা একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। যে মনে করুন রমেশ নামের একটি 4 বছরের ছেলে, সে কি সব চিরকাল 4 বছরই থাকবে? একদিন এই পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলতে চলতে একদিন সে 24 বছরের যুবক হবে। তখন কিন্তু সেই 4 বছরের সেই ছোট ছেলেকে আর 24 বছরের সেই যে যুবক, সেই যে রমেশ, তার মধ্যে সেই 4 বছরের ছেলেকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তবু আমরা জানি যে সেই 4 বছরের ছেলে যে রমেশ, সেই আধার রমেশের, একই আধারে পরিবর্তন হয়েছে, কিন্তু সেই আধারটা তো রমেশেরই। 4 বছরের ছেলের আধারটাও রমেশের, আর 24 বছরের যুবকের আধারটাও রমেশের। আমরা দুইয়ের মধ্যে একটা সংযোগ স্থাপন করতে পারি। ঠিক একইভাবে রমেশের বয়স যখন 84 বছর হবে, 84 বছরের বৃদ্ধ হবে, তখন কিন্তু আর সেই 4 বছরের রমেশকে খুঁজে পাওয়া যাবে না, 24 বছরের রমেশকে খুঁজে পাওয়া যাবে না, তখন সে 84 বছরের বৃদ্ধ। কিন্তু যেহেতু এই সব আধার একই রমেশের, তাই আমরা তাদের মধ্যে একটা যোগসূত্র খুঁজে পাই। আমরা বুঝি এই রমেশেরই এটা ভিন্ন ভিন্ন পরিবর্তিত রূপ। এইবার রমেশ যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, তার পাঞ্চভৌতিক দেহ ছেড়ে দিল, তখন সেই রমেশের সেই যে বিধেয়ী মন, সে আবার একটা নতুন শরীর নিয়ে জন্মগ্রহণ করলো। তো নতুন শরীর নিয়ে যে জন্মগ্রহণ করলো, সেখানে তো তারা জানছে না যে এই সেই রমেশেরই মন, তারই বিধেয়ী মন, সে একটা নতুন শরীর নিয়েছে। তো যেহেতু সেই রমেশের সঙ্গে তারা লিঙ্ক আপ করতে পারছে না, তাই সেই নতুন শরীর যখন সে পেল, ধরুন তার নাম দিল তারা নরেশ। তো আমরা সেই রমেশ আর নরেশের সঙ্গে লিঙ্ক আপ করতে না পারার জন্য কি করছি, আমরা আমরা ভাবছি যে নরেশ একটা নতুন, সম্পূর্ণ নতুন সত্তা রূপে তাকে আমরা গ্রহণ করছি। তো বাবা বলছেন না, এইভাবে পরিবর্তনের ধারাবাহিকতার মধ্য দিয়ে এই যে মানুষ এগিয়ে চলেছে, প্রতিটি সত্তা এগিয়ে চলেছে, প্রতিটি অস্তিত্ব এগিয়ে চলেছে, এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যে তার অস্তিত্বটাকে ধরাছোঁয়ার মধ্যে আসছে বা তা ধরতে পাচ্ছি, এটাই আপেক্ষিক সত্য। প্রতিটি জিনিস আপেক্ষিক সত্য। জগতের পাঞ্চভৌতিক তত্ত্ব দিয়ে যা কিছু তৈরি আপেক্ষিক সত্য, এটা স্থায়ী কিছু নয়, কিন্তু এটা মিথ্যাও নয়। শঙ্করাচার্য বলেছিলেন ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা, এই জগৎ মিথ্যা, এই জগতের এই যা কিছু দেখছি সবই মিথ্যা। এই যে পরিবর্তনশীলতা তার মধ্য দিয়ে এগিয়ে চলেছে, শঙ্করাচার্য সেটা বলেছেন মিথ্যা। বলেছেন মিথ্যা কি করে হবে, মিথ্যা হতে পারে না। যা আমরা একটা পরিবর্তিত রূপ হলেও সেটা সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেওয়া, সেটা ঠিক না। আপনারা জানেন শঙ্করাচার্য এই যে জগৎকে সবকিছু মিথ্যা বলে উড়িয়ে দিলেন, এটা সাধারণ মানুষও তখন ভালো চোখে নেয়নি। একবার শঙ্করাচার্য গঙ্গার বারাণসীতে গঙ্গার ঘাটে স্নান করে যখন ফিরছিলেন, তো বারাণসীতে প্রচুর ষাঁড় আছে, প্রতি রাস্তা রাস্তা ষাঁড়ে ভরা। তো একটা ষাঁড় তাকে খুব তাড়া করেছে। তখন শঙ্করাচার্য দৌড়িয়ে পালাচ্ছেন ষাঁড় থেকে, তাড়া থেকে বাঁচার জন্যে।
তোমার পাশে মানুষ বলছে, পণ্ডিতজি আপনি দৌড়চ্ছেন কেন, পালাচ্ছেন কেন? আরে ষাঁড় তাড়া করেছো তো মিথ্যা, সুতরাং ষাঁড় তাড়া করেছেন কেন পালাচ্ছেন, আর ভয় পাচ্ছেন কেন, মিথ্যা তো। তখন শঙ্করাচার্য বলছেন, তর্ক বাগিস তো ছিলেনই, বলছে আমি যে পালাচ্ছি এটাও মিথ্যা। তবুও তিনি হার স্বীকার করলেন না, যে না, এসব মিথ্যা নয়, এরও আস্তিত্বিক মূল্য রয়েছে, এরও গুরুত্ব রয়েছে। বাবা সেখানে বলেছেন, ব্রহ্ম সত্যং জগদপি সত্যবাপেক্ষিকম, এই জগৎটাও কি বলে আপেক্ষিক সত্য, চিরন্তন সত্য নয়। তো যাই হোক, এইভাবে আমরা দেখতে পাচ্ছি এই সুখ এবং দুঃখ কোনোটাই চরম সত্য নয়। বুদ্ধদেব যখন সিদ্ধার্থ ছিলেন, তখন তাকে বুঝাবার জন্য কেউ ছিল না, যে এই যে রোগ শোক, এই জরা ব্যাধি, এই সব কিছুই একমাত্র সত্য নয়, সে কথা তাকে বুঝিয়ে বলার কেউ ছিল না। এর পিছনে একটা মাধুর্যপূর্ণ দিক আছে সবকিছু, একটা যেটা সুখের রসে সিক্ত। তা যদি না হতো, যদি সব্বম দুঃখম হতো, সবকিছু দুঃখময় হতো, দুঃখটাই শেষ কথা হতো, তাহলে তো মানুষ আত্মহত্যা করে নিত। মানুষ আত্মহত্যা কেন করে না? দুঃখ কষ্ট এলেও জানে এই যে দুঃখ আছে, এই কষ্ট আছে, এরপরে আবার সুখ আসবে, আবার আমি সুখের সংস্পর্শে আমি আসব, আবার সুখের সন্ধান পাবো। অর্থাৎ সব দুঃখের মধ্যেও মানুষ কি করে, একটা তার যে মাধুর্যপূর্ণ দিক আছে সে কথা ভাবে, এবং সে একটা আশার আলো দেখতে পায়। কালো মেঘে ঢাকা সূর্যকে দেখলেও সে ভাবে না, আবার সূর্য উঠবে, আবার আলো ফিরে পাবো। এই আলো আধার, সুখ দুঃখ, এর মধ্য দিয়ে জীবন, এটাই সত্য। দুঃখটাই সত্য নয়, সুখটাই সত্য নয়। তো বাবা বলছেন, মানুষের জীবনে এই সুখ দুঃখের মধ্যে দিয়েও একটা গতি রয়েছে, একটা লক্ষ্য রয়েছে। মানুষ থেমে নেই, এবং এই গতিটা উদ্দেশ্যহীন নয়, উদ্দেশ্যবিহীন নয়। একটা উদ্দেশ্য এবং লক্ষ্যকে কেন্দ্র করে তার দিকে তাকিয়েই আমরা এগিয়ে চলেছি, এবং এই লক্ষ্যের সঙ্গে মানুষকে সমধর্মী হয়ে এগিয়ে চলতে হবে। অর্থাৎ আমার যা লক্ষ্য, সেই লক্ষ্যের কথা ভেবে, লক্ষ্যের দিকে তাকিয়ে তার সঙ্গে সমধর্মী হয়ে আমাকে এগিয়ে চলতে হবে। তবেই আমি কি করব না, সেই যে দুঃখের মধ্য দিয়ে চলতে চলতে তার সঙ্গে মানিয়ে নিয়ে আমি সেই পরম সুখের যে দ্যুতি বৈভব, যে মধুর ছন্দ, সেই যে সত্তা, আমি তার দিকে এগিয়ে চলবো। আর সেটাই হচ্ছে মানব জীবনের চরম সত্য, চরম কথা, সেটা মানব জীবনের চরম সম্প্রাপ্তি। সেই চরম সম্প্রাপ্তি যখন আমার হবে, যখন সেই মানব জীবনের চরম মূল্যে আমি প্রতিষ্ঠিত হব, সেটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য, এবং সেটাই সত্য কথা, সেটাই চিরন্তন সত্য, সেটাই আর্য সত্য, সেটাই পরম সত্য। এই সুখ দুঃখ যার মধ্য দিয়ে এগিয়ে চলেছি, সেগুলো চরম সত্য নয়। তাই এই এই এক আলো আধারের খেলা, হে প্রভু তোমার এই সৃষ্টিতে, তার লাস্টে কি বলছেন, লাস্টে কথা হচ্ছে, তাই তোমার স্মরণ চাই সুখে দুঃখেতে। এই আলো আধার, এই হাসি কান্না, এই ভালো মন্দ, এর মধ্যে দিয়ে এগিয়ে চলতে চলতে শেষ কথাটা কি, না তোমার স্মরণ। এই তোমার স্মরণটাই হচ্ছে লক্ষ্য, সেই স্মরণটা পাওয়াই হচ্ছে পরম প্রাপ্তি। এই সুখ দুঃখ হচ্ছে চলার পথের সাথী, এরা স্থায়ী চিরন্তন কিছু নয়, এরা পরম সত্য নয়, আর্য সত্য নয়। তাই বুদ্ধদেব যে বলেছেন, যে তুমি যে ভেবেছিলেন, যে তার যে বিশ্বাস ছিল, যে চারটে আর্য সত্যকে তিনি বলেছেন চতুঃ আর্য সত্যানি, সেটা কি তিনি বলছেন দুঃখ, অর্থাৎ দুঃখ আছে। আর দ্বিতীয় বলছেন দুঃখের কারণ আছে। তৃতীয় বলছেন দুঃখ যখন আছে, দুঃখের কারণ যখন আছে, তখন দুঃখের নিবৃত্তিও আছে। আবার দুঃখের নিবৃত্তি যখন রয়েছে, সে নিবৃত্তির উপায়ও আছে। এই দুঃখ, দুঃখের কারণ, দুঃখের নিবৃত্তি আর দুঃখের নিবৃত্তির উপায়, এই বৌদ্ধ দর্শনে একে বলা হয়েছে, এই যে চতুঃ আর্য সত্য, এটাকে বলা হচ্ছে পরম সত্য বা চিরন্তন সত্য বলা হয়েছে। এবং এর থেকে সেই নিবৃত্তির উপায় পাবার জন্য যে পদ্ধতি, তাকে বৌদ্ধ দর্শনে বলা হয়েছে নির্বাণ। বাবা বলেছেন
এই চতুরার্য সত্য, এটা ঠিক কথা নয়, এটা চরম সত্য নয়, এটাই শেষ কথা নয়। শেষ কথা হচ্ছে সেই পরমাপ্রাপ্তি, সেই পরম পুরুষ, সেই পরম লক্ষ্য, যার দিকে তাকিয়ে আমরা এই সুখ দুঃখের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি, সেই পরম লক্ষ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। সেটাই চরম সত্য, সেটাই আর্য সত্য, সেটাই শেষ কথা। বাবা বলছেন এখানে, এই যে একটা আদর্শ, যেটা বাবা বলছেন হিউম্যান লাইফ ইজ অ্যান আইডিওলজিক্যাল ফ্লো, মানব জীবন একটা আদর্শের ধারা প্রবাহ। সেই আদর্শকে এমন হতে হবে যা এই যে লোকায়ত জগতে আমরা রয়েছি এর সঙ্গে লোকোত্তর জগতের একটা সংযুক্তি ঘটাবে। অর্থাৎ লোকোত্তর জগৎ মানে সেই পরম সত্য, পরম সেই কি বলে, সেই যে সুধা নিঃসন্দ, সেই যে সত্য, সেই যে পরম তত্ত্ব, সেই যে লোকোত্তর জগতে যে রয়েছে, সেই তার সঙ্গে এই লোকায়ত জগতের একটা সংযোগ স্থাপন করা হচ্ছে জীবনাদর্শের কাজ। তাই এই জীবনাদর্শের উপরে ভিত্তি করে জীবনের যত শাখা প্রশাখা গড়ে ওঠে, জীবনটা ফলে ফুলে সুন্দর হয়ে ওঠে। সুতরাং সেই জীবনাদর্শের দিকে এগিয়ে চলতে হলে, চলার পথে একথা ঠিক, পৃথিবীতে আধি রয়েছে, ব্যাধি রয়েছে, জরা রয়েছে, মৃত্যু রয়েছে, সদ্য বিধবার নারীর বুক ফাটা কন্দন রয়েছে, সদ্য সন্তান হারা জননীর মর্মভেদী আর্তনাদ রয়েছে, এসবই ঠিক, এসবই রয়েছে। কিন্তু এই যে দুঃখবোধ, এই যে কষ্ট, এই যে চোখের জল, এটাই শেষ কথা নয়, এটাই চরম কথা নয়। দুঃখ বা সুখ বা বলছেন কেমন, এটা চক্রের মতো, চাকার মতো এগিয়ে চলে, কখনো সুখ কখনো দুঃখ। এখন এই চাকার গতির সঙ্গে এখন যদি আমি উপরে দুঃখটা দেখছি, সেই চাকা ঘুরতে আছে, ঘুরতে ঘুরতে কি হবে, সেই দুঃখটা নিচে চলে যাবে, সুখটা উপরে এসে যাবে। এইভাবে চাকার গতির সঙ্গে সঙ্গে, চলার গতির সঙ্গে সঙ্গে কখনো সুখ কখনো দুঃখ। সেই সুখ দুঃখের বাবা একটা দার্শনিক ব্যাখ্যা এখানে দিচ্ছেন সুন্দরভাবে, যেটা আনন্দ সূত্রে বলা হয়েছে। সুখ কি দুঃখ কি বলা হয়েছে, অনুকূল বেদনীয়ম সুখম আর প্রতিকূল বেদনীয়ম দুঃখম। সুখটা হচ্ছে কি, অনুকূল বেদনীয়ম, অনুকূল তরঙ্গ, অনুকূল তরঙ্গের সংস্পর্শে যখন মনটা আসে তখন সে সুখ অনুভব করে। আর প্রতিকূল বেদনীয়ম, প্রতিকূল তরঙ্গের সংস্পর্শে সে যখন আসে তখন কি হয়, সে দুঃখ অনুভব করে। অর্থাৎ একটা মানুষের এই যে শারীরিক সংরচনা রয়েছে, এছাড়া আছে একটা মানসিক সংরচনাও। আর এই মানসিক সংরচনাটাই কি করে, মানুষের সংস্কার সৃষ্টি করে। মৃত্যুর পরে পঞ্চভৌতিক যে দেহ, সে তো পঞ্চভূতে মিলে যায়, কিন্তু মানসিক সংরচনার জন্য যে সংস্কার সৃষ্টি হয়, যে কি বল, যে সংস্কারের ভাণ্ড তৈরি হয়, তো সেই সংস্কারের ফলে আবার সে নতুন শরীর পায়, নতুন জন্ম পায়, নতুন ভ্রূণ পায়, এবং সেই সংস্কারের অনুকূল সে শরীর পায়। এইভাবেই খণ্ড জীবনের মধ্য দিয়ে গিয়ে চলতে চলতে একদিন সে পূর্ণ জীবনে প্রতিষ্ঠিত হয়। বাবা বলছেন, কেউ কোনো কর্ম করলো, কর্ম করার পরে তার ফল ভোগ করতে হবে। এবার ফলটা যদি সঙ্গে সঙ্গে ভোগ না হয়, তাহলে ফলের জন্য তাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা করার যে থাকা, অপেক্ষায় যে থাকা, অপেক্ষা করার অপেক্ষা যে করা, একে কি বলে, সংস্কার। অর্থাৎ সেই ফলটা ভোগের পূর্ণ সম্ভাবনা তার কর্মাশয়ে সঞ্চিত হতে থাকে, হতে হতে একদিন যথাসময়ে সেই, একে বলে সংস্কার। আর সেই সংস্কারের ক্ষয় একদিন যথাসময় হয়। তো বাবা বলছেন, এই পৃথিবীতে চলছে অজস্র কাল্পনিক অভিব্যক্তি। মানুষ কত শত কল্পনা জাল বুনে চলে, রঙিন স্বপ্ন দেখে, কত কল্পনা করতে থাকে, কত কাল্পনিক তরঙ্গ কত এগিয়ে চলেছে। তো সবটাই কি মানুষের মনে অনুকূল তরঙ্গ সৃষ্টি করে? কোনোটা অনুকূল তরঙ্গ সৃষ্টি করে, কোনোটা প্রতিকূল তরঙ্গ সৃষ্টি করে। কোনো একটা এই কাল্পনিক অভিব্যক্তি যখন মানুষের সংস্কার অনুযায়ী তার সেই সংস্কারের পথে তাল রেখে চলে, বা সংস্কারের অনুকূল তরঙ্গ হয়,
এবং মানুষের মনে একটা অনুকূল স্পন্দন সৃষ্টি করে, অনুকূল বেদনা সৃষ্টি করে, তখন তাকে বলি সুখ। আবার ঠিক বিপরীত ভাবে যদি দাদা আপনি সেই মিউট হয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, দাদা আপনি মিউট হয়ে হ্যাঁ, না না গেছেন। ঠিক আছে, না না দাদা, ঠিক আছে ঠিক আছে, ওনার সমস্যা হতে পারে। না হ্যাঁ দাদা, ঠিক আছে, একদমই হ্যাঁ। ঠিক। তো যাই হোক, তো এভাবে আহ মানুষ কি করে, এভাবে এই সুখ দুঃখে দোলায় দুলে চলে। তো আমরা দেখতে পাচ্ছি যে যখনই সেই তরঙ্গটা, তার কাল্পনিক অভিব্যক্তিটা, তার চিন্তাধারাটা তার সংস্কারের অনুকূল হয়, অনুকূল প্রতিবেদন তৈরি করে, অনুকূল স্পন্দন সৃষ্টি করে তার মনে, তখন সে সুখ অনুভব করে। আবার যখন প্রতিকূল স্পন্দন তৈরি করে, প্রতিকূল ভাবধারা নিয়ে আসে, সংস্কারের প্রতিকূল ভাবনার সেই কি বলে স্পন্দন তৈরি হয়, তখন কি হয়, তার মনে দুঃখ হয়। এর জন্য দেখুন একই ঘটনা, মনে করুন একটা কুকুর, সে শ্মশানে গিয়ে বা ভাগাড়ে গিয়ে শুকনো হাড় চিবোচ্ছে। সে চিবোতে গিয়ে তার মুখটা কেটে রক্ত বেরোচ্ছে, আর সেই রক্তটা শুষে শুয়ে খাচ্ছে, ভাবছে হাড়ের রসটা, রক্তটা কি সুন্দর টেস্টি, সেটা এনজয় করছে, তার কাছে সেটা সুখদ। কিন্তু একটা মানুষ যদি সে করে, তার কাছে সুখদ হবে? হবে না। একই কাজ, কুকুরের কাছে সুখদ, কিন্তু একটা মানুষের কাছে সেটা সুখদ নয়। ঠিক একইভাবে কোনো দুর্দর্শ ডাকাত বা কোনো অসামাজিক তত্ত্ব যদি মারা যায়, তো যারা তার দ্বারা কি বলে এফেক্টেড হচ্ছিল, তারা বলবে বাঁচলাম, হাফ ছেড়ে বাঁচলাম, একটা মহাপাপীর বিদায় হলো, ধরিত্রীর বোঝা হালকা হলো, তারা খুশি মানাবে। কিন্তু তার পত্নী, তার সন্তানেরা তার চোখের জলে বাঁচবে। তাই এই সুখ দুঃখ, এটা সম্পূর্ণভাবে একটা আপেক্ষিক তত্ত্ব। এটা কারো কাছে সুখ, কারো কাছে দুঃখ, একই জিনিস সবার কাছে সমানভাবে সুখদায়ক নয়, দুঃখদায়ক নয়। এইভাবে সুখ দুঃখের দোলায় মানুষ দুলতে থাকে, কিন্তু এটা চরম সত্য নয়, এটা কেবল অন্তিম সত্য নয়, এটা শেষ কথা নয়। বাবা বলছেন এই যে সুখ দুঃখের মাধ্যমে এই সংস্কারের অনুকূল তরঙ্গ পেয়ে মানুষ সুখ অনুভব করে, এই সংস্কার পুষ্ট মানসিক সংরচনা নিয়ে মানুষ এগিয়ে চলে, এবং তার ফলেই সে সুখ দুঃখ ভোগ করে। এখানে বাবা একটা সুন্দর বাবার গল্প বলছি, খুবই শিক্ষাপ্রদ। পাটনায় একজন মার্গী ছিলেন, তার নাম ছিল শশীরঞ্জন সাহু। পুরনো মার্গীরা জানেন, পুরনো দাদা দিদিরাও জানেন। আমি একটু সংক্ষেপে বলবো গল্পটা। তো তার খুবই, তিনি এমপি ছিলেন, পরপর কংগ্রেসের তিন টার্ম 15 বছর ধরে। তিনি বড় ব্যবসায়ী ছিলেন, প্রচুর টাকা পয়সা ছিল। তো আবার তিনি আনন্দমার্গী, ভালো আনন্দমার্গীও ছিলেন। তো সেসব কারণে তার সম্মান প্রতিপত্তি, টাকা পয়সার অভাব ছিল না। তো তার বড় ছেলে হঠাৎ দেখা গেল, যখন এই 13-14 বছর বয়স, তখন তার থাইয়ে কাছে হঠাৎ ব্যথা, কোনো চোট লাগেনি, কি কারণে বুঝতে পারলো না। বলে আরে এ কিছু ব্যাপার নয়, পয়সা ছিলই। দিল্লিতে নিয়ে গিয়ে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে, এমসি দেখালো, বড় বড় ডাক্তারকে দেখালো, কিন্তু কিছুই ঠিক হলো না। তখন সে প্রমাদ গুনলো, তাহলে কি করা যায়? আচার্যের সঙ্গে কনসাল্ট করলেন। বলে শশী দাদা, আপনার প্রচুর টাকা আছে, তাই দিল্লি গিয়ে এত টাকা, লাখ লাখ টাকা খরচ করলেন। আরে বাবা পাটনা এসছেন, বাবার কাছে যান, তিনি তো অন্তর্যামী সর্বজ্ঞ, তিনি সবকিছু নিরাময়ের ব্যবস্থা করে দেন। ও ঠিক বলেছেন দাদা, কিন্তু বাবাকে কি করে বলবো? বাবাকে তো ব্যক্তিগত কোনো কথা বলা যায় না। আরে তিনি তো অন্তর্যামী, আপনাকে বলতে হবে, তবে তিনি শুনবেন। তিনি কি বোঝেন না আপনার কষ্ট? আর সঙ্গে সঙ্গে যান, বেড়াতে যান, ফিরলে দেখবেন ঠিক বাবা সময় করে দেবেন। যাই হোক, এভাবে তিনি আচার্যের পরামর্শ অনুযায়ী ফিল্ডে গেলেন, বেড়াতে বেড়াতে বাবা একদম শেষের দিকে বললেন, শশীরঞ্জন, তোমার বাড়ির কি খবর? বাবা এমনিতে তো সব ভালো। আর তোমার বড় ছেলে গুড্ডু কেমন আছে? বাবা বললেন, সেই কথাই তো ভাবছিলাম বাবা, তার এই হয়েছে, পায়ে ব্যথা হয়েছে, আমি এমসে চিকিৎসা করেছি, কিছুই ঠিক হয়নি। বাবা বললেন, শোনো, তুমি ইমিডিয়েটলি ওকে নিয়ে চলে যাও বর্ধমান শহরে, ডক্টর শৈলেন ঘোষ রয়েছে, তার কাছে চিকিৎসা করাও,
সেখানে পুরোপুরি সে ঠিক হয়ে যাবে, তারপরে তাকে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে এসো। তিনি সঙ্গে সঙ্গে গুড্ডুবাবুকে নিয়ে ছুটলেন বর্ধমান শহরে। ভাবলেন যে নিশ্চয়ই এমসের চেয়েও বড় ডাক্তার তিনি, বাবা যখন তার কাছে রিফার করেছে নিশ্চয়ই তার বিরাট নার্সিংহোম আছে। তার কাছে গিয়ে পৌঁছে দেখলেন আরে এ তো খুব বড় ডাক্তার তাও নয়, কোনো বড় নার্সিংহোম আছে তাও নয়, খুব নামডাক হাকডাক রয়েছে তাও নয়। যাই হোক, ডক্টরের কাছে তার কাগজপত্র দেখাতেই ডক্টর সাহেব বললেন যে আপনি তো অনেক বড় বড় ডাক্তার, এমস এর ডাক্তারকে দেখিয়েছেন, আপনি এখানে কি করে এসে গেলেন? ওই ডাক্তার সাহেবকে তো আমিও ভাবছি, আমি কোনো ভুল জায়গায় তো আসিনি। ডাক্তার সাহেব বলছেন আমিও তো তাই ভাবছি যে আপনি কোনো ভুল জায়গায় তো আসেননি। তো শশীবাবু বললেন না ডাক্তার সাহেব, আমার গুরুদেব পাঠিয়েছেন। গুরুদেব পাঠিয়েছেন? কে আপনার গুরুদেব? শ্রী শ্রী আনন্দমূর্তি। তিনি তো নমস্য ব্যক্তি, তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি অন্তর্যামী পুরুষ। তিনি যখন পাঠিয়েছেন এর পিছনে কোনো বিরাট রহস্য আছে, তো নিশ্চয়ই আমার সেবার মাধ্যমে হয়তো সে সুস্থ উঠবে, তাই পাঠিয়েছেন। আনন্দ ছেলেকে যে মুহূর্তে তার কাছে নিয়ে এলো, ছেলেকে দেখতেই তার মনের মধ্যে একটা দারুণ তোলপাড়, ওলট পালট হয়ে গেল। আরে এত সুন্দর, এত হ্যান্ডসাম, এত কি বলে ওকে ভালোবাসার পাত্র, তার যেন একটা দারুণ, ওকে সুদূর অতীতের একটা বাৎসল্য স্নেহ, একটা দারুণ স্নেহ সম্প্রীতি দারুণভাবে তার মধ্যে জেগে উঠল। সে অন্তরের সমস্ত মাধুর্য দিয়ে তার সেবা শুশ্রূষা চিকিৎসা ইঞ্জেকশন ওষুধ পথ্য সব করতে হলো। করতে করতে এই প্রায় 25-26 দিনের মাথায় দেখা গেল কি সে 80% তার রোগ ঠিক হয়ে গেছে। যে রোগের নিরাময় এমস এর বড় বড় ডাক্তার করতে পারেনি, সেটা কিন্তু ডক্টর শরীর মুখার্জি ঠিক করে দিলেন। তখন শশীবাবু ভাবলেন আরে এনি তো রোগ ধরে ফেলেছেন, ডায়াগনোসিস করেছেন, ওষুধে কাজ হচ্ছে, তাহলে কোর্সটা আমি বাড়িতেই কমপ্লিট করবো বসে বসে, এখানে বসে কষ্ট করি কেন? বাবার কি নির্দেশ সে কথা তিনি ভুলে গেলেন। তার কমফর্ট, তার সুবিধা, সেটা কি বড় করে দেখলেন। তো ডাক্তারকে প্রস্তাব দিতেই ডাক্তার, হ্যাঁ আমিও তো ভাবছিলাম আমার এখানে ব্যবস্থা তো ভালো নেই, আপনি ধনী মানী মানুষ, আপনার কষ্ট হচ্ছে, তো আপনি তাই করুন। উনি প্রেসক্রিপশন লিখে দিলেন, ওষুধপত্র দিয়ে দিলেন, সব কিছু বাড়িতে নিয়ে চলে গিয়ে ওষুধ খাওয়াচ্ছেন, কোর্স কমপ্লিট হয়ে গেল। কিন্তু তার যে 80% ঠিক হয়েছিল ডাক্তার শৈলেন মুখার্জির কাছে তার চিকিৎসায়, তারপরে আর বিন্দু মাত্র কোনো প্রোগ্রেস হচ্ছে না। আবার তিনি প্রমাদ করলেন আরে আমি নিশ্চয়ই কোনো বড় ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তাই ঠিক হচ্ছে না। আবার তিনি আচার্য স্বর্ণাপন্ন হলেন, আপনি তো মহামূর্খ, আপনাকে গুরুদেব পাঠিয়েছেন তাকে ঠিক করে নিয়ে আসার জন্য, আর আপনি মাসপাতি, আপনার আরামটা বড় হলো, আপনার সুখটা বড় হলো, আপনার সুবিধাটা বড় হলো, গুরু আজ্ঞা আপনি পালন করলেন না। তবে তাহলে কি করবো আচার্যদেব বলুন, আর কি করবেন? আবার বাবার স্বর্ণাপন্ন নন, আবার বাবার কাছে ছুটে গেলেন। ছুটে গিয়ে বাবাকে সাষ্টাঙ্গ করে দাঁড়াতেই বললেন শশীরঞ্জন, গুড্ডু বাবুর কি খবর? তো বললেন গুড্ডু বাবুর বাবা, তাকে তো আমি নিয়ে চলে এসেছি, আর 80% ঠিক হয়ে গিয়ে বাকিটা ঠিক হচ্ছে না। তা বললেন তুমি মহামূর্খ, দেখো শোনো একটা ইতিহাস তোমাকে বলছি, আমি যা বলি তার পিছনে অনেক কারণ থাকে, কোন বিজ্ঞান ভিত্তিক তার একটা দিক থাকে, কিন্তু সবটা আমি সবসময় ব্যাখ্যা করি না। শোনো, আজ থেকে 300 বছর আগে এই বর্ধমান জেলায় একজন বড় জমিদার ছিলেন, তার একজন একমাত্র পুত্র ছিল। সেই পুত্র যখন 13-14 বছর বয়স, তখন সে প্রচুর প্রাচুর্যের মধ্যে থেকে তার মধ্যে যত খারাপ গুণ, আচার আচরণ চরিত্রের বিষয়, খান পান, সবটাই তার মধ্যে এসে গেল। শেষ পর্যন্ত তার চরম অধঃপতনে গেল। তখন সেই জমিদার বাবু কি করলেন, তাকে শাসনে আনার জন্য, এতদিন তিনি সেদিকে তাকাননি, যখন চরম অধঃপতন হয়েছে তাকে পথে আনার জন্য তিনি তাকে বকাঝকা করলেন। খুব করে তাকে বকাঝকা করার পরে সে তো তখন মদ টদ খেয়ে আচার আচরণে একজন চরম কি বলে অবনতির দিকে চলে গেছে। তখন সে বিবেক বুদ্ধি হারা হয়ে তার পিতাকে মারলো একটা লাঠি দিয়ে। মারলে যেখানে পায়ের কাছে, হিপ জয়েন্টের কাছে যেখানে সে মেরেছিল, সেই ব্যথাতে সে পিতার পরবর্তীকালে মৃত্যু হয়।
মৃত্যু হয়ে 300 বছর পরে সেই বিদেহী মন, সেই জমিদারের সেই বিদেহী মন এখন এই ডক্টর শৈলেন মুখার্জি রূপে জন্ম নিয়েছে বর্ধমান শহরে। আর সেই 13-14 বছরের ছেলে এখন ওই গুড্ডু বাবু রূপে এই শশীরঞ্জন সাহু ছেলে রূপে জন্ম নিয়েছে। তো ডাক্তার যে চিকিৎসা করতে পারেনি, চিকিৎসা করে কিওর করতে পারেনি, এমস এর বড় বড় ডাক্তাররাও, যে মুহূর্তে শৈলেন মুখার্জি কাছে গেল, তাকে দেখতেই সেই 300 বছর আগেকার সেই বাৎসল্য স্নেহ, সেই পুত্র স্নেহ, সেই আন্তরিক স্নেহ সম্প্রীতির ভাব তার মনে জেগে উঠল। তিনি অত্যন্ত গভীর আন্তরিকতার সঙ্গে তার সেবা শুশ্রূষা করতে লাগলেন। একদিকে ওষুধ, একদিকে এই পজিটিভ মাইক্রোবায়োটা, দুয়ের সংমিশ্রণে কি হলো, ওষুধটা দারুণভাবে কার্যকরী হলো। সে 25 দিন মাথায় সে 80% ঠিক হয়ে গেল। আর তুমি মহামূর্খ, তুমি তো সবকিছু জানো না, আমি বলেছি অকারণ কিছু বলিনি, আর তুমি তাকে পুরোপুরি ঠিক না করেই নিয়ে চলে এলে। সঙ্গে সঙ্গে তিনি কাঁদতে কাঁদতে বাবার চরণে পড়লেন, সাষ্টাঙ্গন করে, বাবা মহা অপরাধ করেছি, তুমি একে ঠিক করে দাও। বাবা বললেন, চলো, ভুল তো করে ফেলেছো, যখন অনুতপ্ত হয়েছো, চোখের জলে ভাসছো, তাহলে আর ডাক্তারের কাছে যেতে হবে না। এই যে 20% আছে, 10% ঠিক হবে তার সাধনার মাধ্যমে, আর 10% ঠিক হবে তার জনসেবার মাধ্যমে। ওকে বলবে খুব করে সাধনা ও জনসেবা করতে, এটি ঠিক হয়ে যাবে। যাই হোক, পরবর্তীকালে সপ্তাহ 100% ঠিক হয়ে যায়, এবং সবটাই বলবো ঠিক হলো, ওষুধে কোনোটাই ঠিক হয়নি। এটা তো সংস্কারজ ব্যথা, যদি চোট বা আঘাতজনিত হতো তাহলে তো ওষুধ কাজ করতো। যেহেতু সংস্কারজনিত ব্যথা, 300 বছর আগে সে সে কাজ করেছিল, যে কর্ম করেছিল, তার প্রতিকর্ম সংস্কারজ ভাবে, প্রারব্ধ ভাবে এই জন্মে এসেছে তার মধ্যে। তাই সেখানে গুরু কৃপা দরকার ছিল। বাবা সেই কৃপার মাধ্যমে তাকে ঠিক করে দিলেন, ডাক্তার তাকে ঠিক করতে পারেনি। যাক, এতে আমরা অনেক কিছু শিক্ষা পেলাম। এক তো শিক্ষা হলো যে মন্ত্রমূলম গুরুর বাক্যম, গুরু যা বলেন সেখানে বুদ্ধির প্রয়োগ করতে নেই, খোদার উপরে খোদগারি করতে নেই, সেটা নীরবে মেনে চলতে হয়। দ্বিতীয়ত হচ্ছে কি, আমরা যে শিক্ষা লাভ করলাম, যে প্রারব্ধ সংস্কার, এই যে আমি আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে মানুষ যে কর্ম করে সেই কর্মের সংস্কার অনুসারে তার শরীরও তৈরি হয়, যাতে সেই সংস্কার ভোগটা ঠিকভাবে হয়। তাই সেই 300 বছর আগের সংস্কার ভোগের জন্য এই জন্মের শরীর যে পেয়েছে, সেখানে ব্যথা শুরু হলো, আর সেই ব্যথার মাধ্যমে সে সংস্কার ভোগ করছিল। তাকে সেই সংস্কার ভোগ করতে হতো, কিন্তু গুরু কি করলেন, কৃপা করে তার সে সংস্কার ক্ষয় করে দিলেন। তৃতীয়ত আমরা কি শিখলাম, যে চিকিৎসা করতে হলে কেবল ওষুধটাই বড় কথা নয়, আন্তরিকতা, গভীর স্নেহ সম্প্রীতি, একাত্মতা, এটা একটা বড় ফ্যাক্টর। পজিটিভ মাইক্রোবায়োটা যদি কাজ না করে, শুধু ওষুধ সবসময় শেষ কথা নয়। আর আরেকটা বড় কথা, বাবা 300 বছর আগে কে জমিদার ছিল, কে তার ছেলে ছিল, কে কাকে মেরেছে, সে কথা জানলেন কি করে? তিনি 300 বছর আগের শুধু নয়, হাজার হাজার বছর আগের পরের, তিনি ত্রিকালজ্ঞ, তিনি সর্বত্র বিরাজমান, সর্বকালে তিনি বিরাজমান, তাই তিনি সব জানেন। সেটা একটা প্রমাণ। আর আরেকটা প্রমাণ, আরেকটা শিক্ষা নিয়ে এসেছে কি, যতই ধনী মানি, যতই ব্যক্তি হন না কেন, টাকা পয়সা যাই থাক না কেন, এই সুখ দুঃখ, এই ভালো মন্দ, এই কিছু রোগ শোক ব্যাধি আদি, এগুলো জীবনে থাকবেই। এর মধ্যে দিয়েই মানুষকে এগিয়ে চলতে হবে, এবং এর মধ্যে দিয়েই মানুষকে লক্ষ্যে পৌঁছাতে হবে। লক্ষ্য হচ্ছে সেই চিরন্তন শাশ্বত সত্তা, এই লক্ষ্য, তার দিকে এগিয়ে চলতে হবে, এটাই হচ্ছে শেষ কথা। যাই হোক, তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে সংস্কার বাবা বলেছেন, সেই সংস্কার অনুযায়ী মানুষের শরীর তৈরি হয়, এবং সুখ দুঃখ, ব্যথা বেদনা, কিছু হাসি কান্না, আলো আধার, এসবের মধ্যে দিয়ে মানুষকে এগিয়ে চলতে হবে। এটাই সত্য। এটা আর্য সত্য নয়, চরম সত্য নয়, কিন্তু এটা আপেক্ষিক সত্য। বাবা বলছেন মানুষ বৈপরীত্য চায়। আলো ভালো, তাহলে কি একটানা যদি আলোই থাকে তো আলো ভালো লাগবে? তোমার না, একটু অন্ধকার হলে ভালো হতো। যদি একটানা রোদ হয়, ভাবি না একটু বৃষ্টি কখন হবে, বৃষ্টি হচ্ছে না কেন? আবার একটানা বৃষ্টি হলে ভাবি না, বৃষ্টিটা শেষ কেন হচ্ছে না, রোদ কবে উঠবে? মানুষ বৈচিত্র্য চায়, মানুষ একঘেয়ে জীবন মানুষের পছন্দ নয়।
তাই সুখ দুঃখ হাসি কান্না এ সবকিছু প্রয়োজন রয়েছে। এ সবকিছুই চাকার নিচের দিকটা যদি সুখ থাকে, উপরের দিকটা দুঃখ থাকে, আবার গতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখা যাবে সে দুঃখ চলে গেছে, আবার সুখ এসে গেছে। এই সুখ দুঃখ চক্রবাত পরিবর্তনতে সুখানি দুখানি চ, এইভাবে সুখ দুঃখের মধ্যে দিয়ে মানুষ এগিয়ে চলে। তাই জীবনটাও চক্রের মতো, চাকার মতো। এর একটা এই চলার পথে, এই গতির পথে কি করতে হবে? একটা দৃঢ় আত্মপ্রত্যয় দরকার। আত্মপ্রত্যয় যদি না থাকে তাহলে মানুষ কি হবে? দুঃখে ভেঙে পড়বে, সুখে আত্মহারা হবে। দুটোই খারাপ, দুঃখে ভেঙে পড়াও খারাপ, আর সুখে আত্মহারা হয়ে যাওয়া খারাপ। তো বাবা বলেছেন একটা দৃঢ় আত্মপ্রত্যয় নিয়ে গিয়ে চলবে। সবসময় মনে রাখবে, নিশিদিন ভরসা রাখিস, ওরে মন হবেই হবে, যদি পণ করেই থাকিস, সে পণ তোর রবেই রবে। বাপের কথা মাঝে মাঝে বলতেন, নিশিদিন ভরসা রাখিস, ওরে মন হবেই হবে, যদি পণ করেই থাকিস, সে পণ তোর রবেই রবে। যা কিছু পণ করেছি, যা কিছু যার পরে ভরসা করে এগিয়ে চলেছি, সে ভরসা কি বলে নিরর্থক হবে না। আমার পণ যে পণ করে আমি এই জীবন পথে এগিয়ে চলেছি, সেটাও পূর্ণ হবেই হবে। তাই যারা দুঃখবাদী দর্শনের দ্বারা আবর্তিত হয়, সেটাকেই শেষ কথা মনে করে, তাদের কল্যাণ হয় না। বাবা বলেছেন এই যে আত্মপ্রত্যয়, কি আত্মপ্রত্যয়? এখানে গীতার একটা শ্লোক বাবা ব্যাখ্যা করেছেন, সেটা কি? দুঃখেষু নিরুদ্বিগ্ন মনা আর সুখেষু বিগত স্পৃহ। অবশ্যই সুখ দুঃখ কোনোটাই স্থায়ী নয়। য আগচ্ছতি স্বগচ্ছতি, হট কামেত গয়েত অলছ। যে আসে সে যায়, কেউ থাকার জন্য, কোনো জিনিস থাকার জন্য স্থায়ীভাবে এ জগতে আসে না। তো স্থায়ীভাবে থাকবেই না, তো তা নিয়ে আমি অত বেশি কেন মাথা ঘামাবো? তা নিয়ে অত বেশি কেন ব্যতিব্যস্ত হবো? দুঃখ এসছে, ভালো কথা, তুমিও চলে যাবে, থাকবে না। সেখানে বললাম গো গেলাম গো, একদম কি আছে, ভেঙে পড়লাম, কান্নাকাটি শুরু করে দিলাম। এই যারা দুঃখের দ্বারা বেশি এফেক্টেড হয়, বেশি ভেঙে পড়ে, তাদের দুঃখ বেশি গলা কেঁপে ধরে, তাদের জীবনে দুঃখ বেশি করে আসে। জানেন তো, যারা ভূত ভূত বলে ভয় পায় বেশি, ভূতের কথা বেশি চিন্তা করে, তারাই ভূত দেখে। একটা শিশু কখনো ভূত দেখে না, সে তো জানেই না ভূত কি আছে। সুতরাং মানুষ যদি কোনো কিছু দ্বারা এফেক্টেড হয়ে যায়, সেটা একটা দৃঢ় আত্মপ্রত্যয় নিয়ে না চলে, তাহলে চলার পথে সুখ দুঃখের দ্বারা এমনভাবে সে এফেক্টেড হবে, সে আর লক্ষ্য পর্যন্ত সে পৌঁছাতে পারবে না। তাই সেই সম্রাট আকবর বীরবলকে বলছিল, বীরবল এমন একটা কথা বলো যাতে সুখীরা দুঃখী হয়ে যায় আর দুঃখীরা সুখী হয়ে যায়। বীরবল কি বলল? অর্থাৎ এ সবকিছু পরিবর্তিত হবে, সুখ আছে এরপরে দুঃখ আসবে, দুঃখ এসছে সেও থাকবে না, সুখ দুঃখ এইভাবেই আবর্তিত হতে থাকে। সুতরাং সেই সত্যকে মেনেই মানুষকে এগিয়ে চলতে হবে। বাবা বলছেন এবার যে তাহলে এই চরম সত্যটা তাহলে কি? সেই চরম সত্য হচ্ছে কি না, সেই অনাদি অনন্ত সত্তা, তিনি অপরিণামী সত্তা, যার মধ্যে কোনো পরিবর্তন হয় না, চিরন্তন শাশ্বত সত্তা, সেই পরম পুরুষ, সেই পরম ব্রহ্ম, তিনি হচ্ছেন একমাত্র চিরন্তন সত্তা, অপরিবর্তিত সত্তা, শাশ্বত সত্তা, অ্যাবসলিউট ট্রুথ। অর্থাৎ তার কোনো পরিবর্তন হয় না, তিনিই জীবনের লক্ষ্য। ছিলে আছো, থাকবে তুমি, নিত্যকালের তুমি প্রভু, অসীম অপার লীলা তোমার, অন্ত হয় না কবু। প্রভাত শুনতে বলা হয়েছে এই জগৎটা তারই লীলা খেলা, এবং এই লীলা চলতে থাকে, চলবে। তিনি চিরকাল ছিলেন, চিরকাল আছেন, তিনি থাকবেনও। সেই সত্যকে মেনে এগিয়ে চলতে হবে। সুখ দুঃখ আসা যাওয়া করবে, চক্রবাত পরিবর্তিত হতে থাকবে, কিন্তু মানুষ তার দ্বারা যদি এফেক্টেড হয়ে যায়, তাহলে সে লক্ষ্যভ্রষ্ট হবে, লক্ষ্যে সে পৌঁছাতে পারবে না। তাই বাবা বলছেন, বুদ্ধদেব এই সত্যকে, সত্যের সন্ধানে তিনি সন্ন্যাস নিলেন, বা ঘর ছাড়লেন, গৃহত্যাগ করলেন,
এটা একটা ভালো উদাহরণ হলো না? কেন সত্যের সন্ধানে যদি কেউ গৃহত্যাগ করে, মনে করুন সে সত্যের সন্ধান পেল না, সে যে সত্য সন্ধান পাবেই এমন কোনো গ্যারান্টি নেই। যদি পেল না, তাহলে সে তো দুকুলই হারালো। আরে আমি ঘরও হারালাম, সত্য হারালাম, কিছুই পেলাম না, তাহলে তো হতাশা নিরাশায় সে ভরে যাবে। তাই বাবা বলছেন এটা একটা ভালো দৃষ্টান্ত হলো না। কারণ সেই যে পরম সত্য, সেই পরম সত্যের সঙ্গে মিলেমিশে এক হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, তার জন্য মানুষ সাধন, ভজন, কীর্তন, ধ্যান, ধারণা, আধ্যাত্মিক পথ কত কিছু রয়েছে, তার জন্য তো ঘর ছাড়ার প্রয়োজন নেই। তাহলে যদি সবাই ভাবে না সত্যের সন্ধান পেতে হলে আমার ঘর ছাড়তে হবে, তাহলে তো লোকে সবাই ঘর ছেড়ে সন্ন্যাস নেবে, বনে জঙ্গলে চলে যাবে, গুহায় চলে যাবে, তাহলে তো সমাজটাই নষ্ট হয়ে যাবে। তাই বাবা বলছেন এই সত্যের সন্ধানে ঘর ছাড়া এটা একটা ভালো দৃষ্টান্ত হলো না। হ্যাঁ, কিন্তু সন্ন্যাসের প্রয়োজন রয়েছে। কিসের জন্য? যদি মানুষ ঘর ছাড়ে আর সত্যের সন্ধানে নয়, যদি সেবার জন্য, পরোপকারের জন্য, জনকল্যাণের জন্য, বিশ্বের কল্যাণের জন্য, সেই ঘর থেকে বেরিয়ে আসা সার্থক হয়। কেন? সেখানে সবটাই লাভ, সেখানে লোকসানের কিছু নেই। যারা অন্য সেবার কথা না ভেবে, মানব কল্যাণের কথা না ভেবে, জগৎ কল্যাণের কথা না ভেবে, অন্য কোনো কারণে সত্যের সন্ধানই হোক, মান যশ পাবার জন্যই হোক, প্রতিষ্ঠা পাবার জন্য হোক, যদি কেউ সন্ন্যাস নেয়, সেখানে ভালো চেয়ে মন্দটাই বেশি হয়। কারণ সেখানে সে সফল না হলেই বিপদে যাবে, মান যশ প্রতিষ্ঠা পেয়ে বিপদগামী হবে। তখন সে কি হবে? তখন সে ভরাডুবি হবে, তার সবকিছু আদর্শ থেকে দূরে চলে যাবে। তাই বাবা বলছেন সন্ন্যাস দরকার। সন্ন্যাস যারা নেয়, যারা সন্ন্যাস জীবন যাপন করে, তারা ব্যতিক্রমী মানুষ। ভগবান বুদ্ধ একজন ব্যতিক্রমী মানুষ ছিলেন। তিনি যদিও সত্যের সন্ধানে গৃহত্যাগ করে একটা ভালো উদাহরণ সৃষ্টি করেননি, কিন্তু কথা তো ঠিক, একটা বিরাট একটা ভোগ বিলাসের মধ্য দিয়ে জীবন কাটিয়েও তার ভোগের আকর্ষণ, বিলাসের আকর্ষণ সবকিছু ছিল, কি না ছিল, ধন সম্পদ ছিল, সুন্দরী পত্নী ছিল, শিশু সন্তান ছিল, পুত্র সন্তান ছিল, তার সবকিছু থাকা সত্ত্বেও সেই সবকিছু ত্যাগ করে ভিক্ষার পাত্র হাতে নিয়ে একটা মহান উদ্দেশ্যকে কেন্দ্র করে তিনি যে গৃহত্যাগ করেছিলেন, ত্যাগের ইতিহাসে তিনি একদম সুবর্ণ সিংহাসনে তিনি রয়েছেন, তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। তাই সেদিক থেকে তার এই যে মহান উদাহরণ, এরকম তুলনা নেই, এখানে প্রশংসার দাবি রাখে। তো বাবা বলছেন যারা সেবার জন্য, যারা সেবাকে লক্ষ্য করে যারা এই জীবনে সন্ন্যাস নেয় বা সন্ন্যাস হয়, তাদের জীবন সার্থক হয়, ষোলনাই সার্থক হয়। কেন? সেবার ক্ষেত্রে কখনো হতাশা নিরাশা আসবে না। এই সেবা তো ভৌতিক সেবা কেবল নয়। আপনারা জানেন আমরা সেবায় যখন ভূতযজ্ঞ করি, তো লক্ষ্য কি? লক্ষ্য একই, পরম পুরুষ। উপলক্ষ্যটা কি? উপলক্ষ্য হচ্ছে গাছ গাছে জল দিচ্ছি, উপলক্ষ্য কা পশু পাখিকে খাওয়াচ্ছি। এই পশু পাখিকে খাওয়ানো, গাছে জল দেওয়া, এই যে সেবা করছি, এখানে উপলক্ষ্য হচ্ছে পশু পাখি, কিন্তু লক্ষ্য হচ্ছে পরম পুরুষ, তার উদ্দেশ্যে সেবা করি। যখন নির্যজ্ঞ করছি, তখন মানুষের সেবা করছি, ভিন্ন ভিন্ন রূপে তার সেবা করছি, কিন্তু লক্ষ্য কিন্তু পরম পুরুষ, লক্ষ্য মানুষ নয়। তাই যারা প্রকৃত সেবক, সেবার ক্ষেত্রে তাদের পাত্রগত পার্থক্য থাকে, কিন্তু ভাবগত পার্থক্য থাকে না। লক্ষ্য এক, লক্ষ্য তাকে তুষ্ট করা, তাকে সন্তুষ্ট করা, তার উদ্দেশ্যে সবকিছু দেওয়া। তাই লক্ষ্য যেখানে পরম পুরুষ, সেখানে জীবনে হতাশা আসে না, নিরাশা আসে না, আর সে সেবার কোনো শেষ নেই। তো সেই জন্যে বাবা বলছেন হ্যাঁ, সন্ন্যাস নেওয়া দরকার, প্রয়োজন রয়েছে। যারা সন্ন্যাস নেয়, যেমন চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, মানব কল্যাণে, মানব সেবায় তারা সন্ন্যাস নিয়েছিলেন, তাদের জীবন সার্থক। তারা ব্যতিক্রমী মানুষ, তারা অনেক বড় কাজ করতে পারে, এবং যেহেতু তারা পরম পুরুষকে জীবনের কেন্দ্রবিন্দু করে তারা সন্ন্যাস নিয়েছে, তাই তাদের সন্ন্যাস নেওয়া সার্থক। এবং তাদের জীবনে কখনো হতাশা নিরাশা আসে না, আসতেও পারে না, আসার প্রশ্নও আসে না। কেন? তাদের জীবনের কেন্দ্রবিন্দু, লক্ষ্যবিন্দু, আধারশিলা হচ্ছে পরম পুরুষ, তার দিকে তাকিয়ে তারা এগিয়ে চলে। বাবা এখানে একটা গল্প বলেছেন যে মানুষ জেনে বুঝে
যদি পা না বাড়ায় বা জীবন লক্ষ্যের দিকে না এগিয়ে চলে, তাতে যেমন তার বড় ভুল হতে পারে, ক্ষতি হতে পারে। তো সেই উপলক্ষে বাবা একটা সুন্দর ছোট্ট গল্প করেছে, ইন্টারেস্টিং গল্প। বাবা বলছেন একজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিলেন। তো ব্রাহ্মণীটা প্রতিদিন তার মনের মতো ব্রাহ্মণ কাজ না করলেই বলতো, এই এই তাহলে আমি চললাম, আজ আমি আত্মহত্যা করে নেব, জলে ডুবে মরব করে। ঘরের পিছনে খিড়কির দিকে একটা ছোট্ট পুকুর ছিল, হাঁটু জল হতো না, সেইখানে বলতো, এই ব্রাহ্মণ, এই মরলাম কিন্তু, মরলাম কিন্তু। ব্রাহ্মণ দেখলো মহাবিপদ, এই রোজ এই নাটক ঘাতক সহ্য করা যায়। তো ব্রাহ্মণ কি করলেন, তার গুরুর কাছে গেলেন। গুরু তাকে কিছু উপদেশ দিলেন, তুমি এইভাবে করো। পরের দিন যখন ব্রাহ্মণী এই চললাম কিন্তু করে যাচ্ছি, আজ মরে জলে ডুবে মরবো বলে গয়নার পুটলিটা মাথায় করে নিয়ে চলল। তখন ব্রাহ্মণ বলছে, আরে কি বলে ব্রাহ্মণী, তুমি মরতে যাচ্ছ, তো গয়নার পুটুলটা কেন নিয়ে যাচ্ছ, ওটা রেখে যাও। তখন সে দেখছে, আরে আজ তো উল্টো ছুড়ে গাইছে ব্রাহ্মণ। তা বলছে, এই মরলাম কিন্তু, মরলাম কিন্তু। আজ আর ব্রাহ্মণ বলছে না, না আগো গিন্নি, মরো না, মরো না, তুমি মরলে আমাকে কে রান্না করে খাওয়াবে, ভাত ডাল কে খাওয়াবে। দেখছি আজ ব্রাহ্মণ কিছুই বলছে না, এই মরলাম কিন্তু, এই ডুবলাম কিন্তু, এই মাছ পুকুরে এসে গেছি কিন্তু। ব্রাহ্মণ কিচ্ছু বলছে না, চুপ। তখন ব্রাহ্মণী বলছে, আচ্ছা আমি মরলে তাহলে তোমাকে আর ভাত ডাল রান্না করে কে খাওয়াবে, তাহলে চলো ঘরে ফিরে যাই। ওই যে ঘরে ফিরে এলো, আর কোনোদিন সে ব্রাহ্মণকে উত্তপ্ত করেনি, আর কখনো সে ওই আত্মহত্যা করবো বলে আর থ্রেটিং দেখায়নি। তো বাবা বলছেন, এই যে ব্রাহ্মণী এইভাবে থ্রেটিং দিত, এইভাবে শাসাতো, এটা করার আগে থেকে ভাবা উচিত ছিল যে তার এরকম পরিণতি হতে পারে। যাকে, তো যেটা বলতে চাইছি যে আমি শেষের দিকে পৌঁছে গেছি। এই যে সত্যের সন্ধানে বুদ্ধদেব যে গৃহত্যাগ করেছিলেন, সেটা যদিও একটা ভালো এক্সাম্পল নয়, কিন্তু তবুও সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। কেন, তিনি এত বড় ত্যাগী পুরুষ, তিনি ত্যাগ গৃহত্যাগ করে তিনি এত দুঃখ কষ্টের মধ্য দিয়ে তিনি বহু বছর তিনি কাটিয়েছেন ঘুরেফেরা করে, কোনো জীবনে কোনো গাইড পাননি, পথপ্রদর্শক পাননি। শেষে তিনি বেশ কয়েক বছর ঘোরার পরে সঞ্জয় পণ্ডিত বলে তার কাছ থেকে তিনি কপিল দর্শন শিক্ষা লাভ করলেন। তো বাবা বলছে, এই কপিল দর্শন শেখার জন্য তাকে এত বছর গৃহত্যাগ করে তাকে শিখতে হলে তো তিনি ঘরে বসেও শিখতে পারতেন। তা এটা ভালো উদাহরণ নয় ঠিক, তবুও তিনি প্রশংসার দাবি রাখেন। বাবা বলেছেন, তোমরা যারা আমার আদর্শের সংস্পর্শে এসছো, সান্নিধ্যে এসছো, যারা একটা বিস্ময়কতার ভাবনা দিয়ে বিস্ময়কতাবাদের ভাবনা নিয়ে এগিয়ে চলেছ, তোমরা সবাই ব্যতিক্রমী। কেন, তোমরা একটা মহান আদর্শ নিয়ে তোমরা এগিয়ে চলেছ। তোমরা সত্যের সন্ধান তোমরা পেয়েই গেছো। তোমাদের যাতে সেই সত্যের সত্যতে প্রতিষ্ঠিত হও, সেই জীবন লক্ষ্যে উপনীত হও, তার জন্য আমি তোমাদের প্রতি পদবিক্ষেপে যা প্রয়োজন, যা পাথেয় প্রয়োজন, যা পথ নির্দেশনা প্রয়োজন, আমি সবকিছু তোমাদের দিয়েছি। এটা দিয়েছি একটা বিজ্ঞান ভিত্তিক জীবন দর্শন, দিয়েছি সুখ্যাতি সূক্ষ্ম সাধনা বিজ্ঞান, দিয়েছি সমাজে চলার পথে প্রয়োজন, একটা বিশ্ব সমাজ তৈরির জন্য প্রয়োজন, সবকিছু দিয়েছি। তোমরা সেটাকে ভিত্তি করে, সেটাকে কেন্দ্র করে জীবন পথে এগিয়ে চলো। তোমরাই পারবে একদিন নতুন ইতিহাস রচনা করতে, একদিন নতুন মানব সমাজ তৈরি করতে। মানব সমাজ তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমরা এগিয়ে যাও। তোমরা সেই সেই আদর্শকে কেন্দ্র করে তোমরা এগিয়ে চলো, তোমাদেরও জয় হবে, মানব সমাজেরও কল্যাণ হবে। বাবা বলছেন, এই চলার পথে সবসময় মনে রাখবে, একটা সংঘর্ষ আসবেই, আর সবসময় আরাম খুঁজবে না কখনো। বাবা বলতেন, আমি একজন নেতা, তার অনেক কিছু আমি পছন্দ করতাম না, কিন্তু তার একটি কথাকে আমি খুব মূল্যবান বলে মনে করতাম। সেটা হচ্ছে কি, আরাম হারাম হয়। আরাম হারাম হয়। যারা আরাম খোঁজে, যারা জীবনে সুখ খোঁজে, যারা আরামের মধ্য দিয়ে, বিলাসের মধ্য দিয়ে জীবন কাটাতে চায়, তারা কোনোদিন কোনো বড় কাজ করতে পারে না।
তারা ইতিহাস রচনা করতে পারে না, তারা কোনো কি বলে দৃষ্টান্ত দাদা শোনা যাচ্ছে না। দাদা মিউট হয়ে গেছে। হ্যাঁ, তো দাদা জীবনটা mute সব হয়ে মাঝে গেছে, মধ্যে আর হয়ে যায়, mute। এরকম বলবেন, ঠিক আছে? তো আপনি মিট হয়ে যায়, এটা বলবেন। তো যাও, এভাবে জীবনটা সবসময় সুখ দুঃখ, আলো আধার, হাসি কান্না এর মধ্যে দিয়ে এগিয়ে চলবে। সুখও যিনি তৈরি করেন, যিনি দাদা আবার মিউট হয়ে গেছে। সুখ দুঃখের এই বৈচিত্র্যের মধ্য দিয়েই জীবন এগিয়ে চলবে, এটাই নিয়ম। এটাকে মেনে নিয়ে এগিয়ে চলতে হবে। তাই বলা হয়েছে, দুঃখ দিয়ে কাঁদাও যাবে, ধন্য হরি ধন্য হরি। সুখের সাগরে ভাসাও যাবে, ধন্য হরি ধন্য হরি। সুখ দুঃখ তুমি যেভাবেই রাখো, তোমারই দেওয়া সুখ, তোমারই দেওয়া দুঃখ, দুটোই আমার কাছে সমান। দুই ক্ষেত্রে আমি ধন্য, আমি ধন্য, হে হরি। এই মনোভাব থাকবে সাধকের, এই মনোভাব থাকবে ভক্তের। সে দুঃখেও ভেঙে পড়বে না, সুখেও ভেসে যাবে না। বাবা বলছেন একটা সুন্দর কথা, ঝড় ধেয়ে আসে তবেই মেঘ উড়ে এসে বৃষ্টি ধারা বর্ষায়, ধরিত্রী স্নাত হয়, ধরিত্রী শীতল হয়। যদি ঝড় আসবে না, তাহলে মেঘ উড়ে আসবে কি করে, বৃষ্টি হবে কি করে? তাই ঝড়েরও যেমন প্রয়োজন আছে, মেঘেরও তেমনি প্রয়োজন আছে। তাই কবি বলেছেন, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। দুঃখকে জয় করার শক্তি দিও, সামর্থ্য দিও। দুঃখ তুমি দিও না, দুঃখ সরিয়ে নাও, কেবল সুখ দাও, এটা আমার প্রার্থনা কখন হবে না। প্রভাত সঙ্গীতে রয়েছে, আমার দুঃখের রাতে এলে প্রভু, সুখের দিনে এলে না। আছে না প্রভাত সঙ্গীতে? আমার দুঃখের রাতে এলে প্রভু, সুখের দিনে এলে না। সুখের দিনে পরম পুরুষকে পাওয়া যায় না, দুঃখের রাতেই তাকে বেশি করে পাওয়া যায়। যখন তুই চোখের জল ফেলি, তাকে আকুল হয়ে ডাকি। বাবা বলছেন, জানিস তো, বুদ্ধের মধ্যে যে আকুতি ছিল পরম পুরুষকে পাবার বা সত্যের সন্ধানের, সে গুরু পায়নি, গাইড পায়নি, পথপ্রদর্শক পায়নি, এই যে দারুণ আকুতি তাকে তার লক্ষ্যে পৌঁছে দিয়েছে। তাই যখন আকুতি থাকে মানুষের জীবনে পরম পুরুষকে পাবার জন্য, তখন সুখ দুঃখের সে পরোয়া করে না। সুখও তার কাছে যেমন, এসেছো যাও, মাথার উপর দিয়ে চলে যাবে। দুঃখ এসছো, সেও মাথার উপর দিয়ে বয়ে যাবে। কোনোটায় সে ব্যথিত হবে না, কোনোটায় সে ভেঙে পড়বে না। এটাই জীবনের সবচেয়ে বড় কথা। আমরা বাবার জীবনে দেখি, জেলে 7 বছর বাবা ছিলেন, কিভাবে তিলে তিলে প্রতিটি মুহূর্তে বাবা দুঃখের আগুনে দগ্ধ হয়ে একটা নতুন ইতিহাস রচনা করেছেন। কখনো বলেননি, কখনো বাবাকে বলতে শুনিনি, আমার খুব কষ্ট হচ্ছে রে, আমি সইতে পারছি না। বাবা একদিন এক মুহূর্ত যেন বলেনি। ওই দারুণ কষ্টে জ্বলে পুড়ে বাবা মরছেন, আমরা দেখে সহ্য করতে পারতাম না। আমরা তো অনেক কম বয়স ছিল, তার মধ্যে আমরা ভেঙে পড়তাম। বাবা কোনদিন কাতর হয়েছেন, ভেঙে পড়েছেন, আমি আর পাচ্ছি না, এ কথা বাবা বলতেন না। সুখে দুঃখে সমানভাবে তিনি নিজেকে ঠিক রেখে মিশনকে গাইড করেছেন, মিশনকে পথ নির্দেশনা দিয়েছেন, মিশনকে পরিচালনা করেছেন, আমাদের উৎসাহিত করেছেন। জেলের মধ্যে থেকেও তিনি যেভাবে আমাদের পথ দেখিয়েছেন, গাইড করেছেন, পথ নির্দেশনা দিয়েছেন, কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। যাই হোক, তো এই প্রসঙ্গে আমি লাস্টে একটা ছোট্ট বাবার গল্প বলে আমি শেষ করছি। রেড গার্ডেন্সে রিপোর্ট নিচ্ছেন বাবা। একটা ছেলে, এই 26 বছর তার বয়স, ওয়ার্কার, সে কাজ করে না। যখন কোনো কাজের কথা বলা হয়, রিপোর্ট নেওয়ার সময় একটা অজুহাত দেখায়। আরে এই রে, বাবা বলছে, এই তুই আজ তো রিপোর্ট ভালো নেই, কিছুই কাজ করিস নি, কি ব্যাপার? বাবা, আমি পোস্টিং তো পেয়েছি, কিন্তু আমার কাজটা আমি ভালো করে, আমি পূর্ণরূপে বুঝিনি কাজটা। তো জিএস তুমি কাজ করো, কোনো সেক্টরি ওয়ার্কারকে বলো, ওকে গিয়ে কাজটা ভালো বুঝিয়ে দিই। ভালো করে বুঝিয়ে দিল, পরে পরে এসে বলছে, কি গো তোমার কাজটা ভালো নেই? বাবা, কাজটা আমি এই সম্পূর্ণরূপে বুঝিনি। বলে আগে আগে বললো কাজটা পূর্ণরূপে বুঝিনি, এখন বলছে সম্পূর্ণরূপে বুঝিনি। এক কাজ করো, গ্লোবাল ওয়ার্কারকে বলো, গিয়ে ওকে বুঝিয়ে দিয়ে আসবে। তারপরে বলে, এই তোমার কাজে কোনো প্রগতি নেই। বাবা, কাজটা আমি পরিপূর্ণরূপে বুঝিনি। আরে, প্রথম বলতো পূর্ণরূপে বুঝিনি, এখন বলছে সম্পূর্ণরূপে বুঝিনি, তারপর বলছে পরিপূর্ণরূপে বুঝিনি। বাবা বললেন, জিএস, আমি তখন জিএস ছিলাম, একে আর কাজ বুঝে লাভ নেই, কাজেকে বুঝতে হবে না।
তাহলে কাজ করো। আনন্দনগরে আমাদের অক্ষম পুরুষ নিবাস রয়েছে, সেখানে পাঠিয়ে দাও। সেখানে বসে একে কোনো কষ্ট করতে হবে না, আরামে শুয়ে থাকবে, এর মুখে খুব খাবারটা তুলে দেবে, একে শুধু কষ্ট করে খাবারটা গিলে খেতে হবে। আর পেশাব পায়খানা বিছানায় বসেই করাবার ব্যবস্থা করবে, সব লোক থাকবে তারা করবে। একে না বাবা আমি অক্ষম পুরুষ নিয়ে যাবে না, মানে তুমি তো কাজই করছো না। সন্ন্যাস নিয়েছো, মার্গী হয়েছো কাজ করার জন্য, সমাজ নির্মাণের জন্য, মানুষকে পথ দেখাবার জন্য, আর তুমি কোনো কাজ করবে না, তো তোমার পক্ষে অক্ষম পুরুষ নিবাসের শ্রেষ্ঠ জায়গা। না বাবা যাবো না যাবো না যাবো না, যাবে না তাহলে ঠিক আছে, ছেড়ে দাও জিএস, তাহলে কাজ করে দাঁড় করো আমার সামনে। ওকে দাঁড় করে দিলাম। দেখো এই 26 বছরের যুবক তো না না না, এই 86 বছরের বুড়ো, তাই সে কাজ করছে না। তাহলে 86 বছরের বুড়োই যখন, তাহলে 86 বছরের বুড়ো হয়ে যাক। দাঁড়াও, বাবা একটু শরীরটা ঘুরিয়ে দিলেন, ঘুরিয়ে দিয়ে জিজ্ঞাসা করো তো ওকে কি বলছে। এই কি বলছো বাবা, যে বলছে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি না। আরে কি শুনতে পাচ্ছ? আরে শুনতে পাবে কি, এখন তো 86 বছরের বুড়োর কাছাকাছি চলে এসছে, কানে শুনতে পাচ্ছে না, চোখে ভালো দেখতে পাচ্ছে না, মাথাটা ঘুরছে। বলে কি হচ্ছে, কি বলো? কানে বলো শুনতে পাচ্ছি না, চোখে ভালো দেখতে পাচ্ছি না, পাটা হাঁটুটা ব্যথা করছে, কোমরটা ব্যথা করছে, পেটটা ব্যথা করছে, পাটা কাঁপছে, মাথাটা ঘুরছে। বলেন দেখো এখন প্রায় 86 বছরের কাছাকাছি পৌঁছে গেছে, ওকে কিচ্ছু করো না, টাচ করো না। কত কিছুক্ষণ দেখা গেল ঠিক একটা বুড়ো মানুষ যেমন শরীরটা ঝুঁকে যায়, কোমরটা বেঁকে যায়, মাথাটা কাঁপে, হাতটা নড়ে, চলতে থাকে, একটা যত মানে 86 বছরের বৃদ্ধের যা যা লক্ষণ সব তার মধ্যে এসে গেল। কিছুক্ষণ পরে বাবুলে টাচ করো না, ওকে পড়ে গেল। সে পড়ে যাওয়ার পরে একদম মৃত্যুর মানে দরজায় এসে পৌঁছে গেছে, মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে, শ্বাস প্রশ্বাসের গতিও নেই বলতে গেলে। তো বলছে আমি চললাম ঘরে, এবার বাস কাজ করবে না, সন্ন্যাসী হয়েছে, মার্গী হয়েছে, আর কর্মের কি বলে শপথ নিয়ে এসে মার্গে এসছে, আর কোনো কাজই যখন করবে না, তখন তাহলে ওই 86 বছরের বৃদ্ধ কেন, মৃত্যুই তার পক্ষে ভালো। তার স্থান তো সমাজে নয় শ্মশানে। তো থাকুক মরুক, আমি চললাম। বাবা ঘরে চলে যাচ্ছেন, আমরা দরজা আটকে দিলাম। বাবা না বাবা না বাবা, তুমি বাঁচাও ওকে, নাহলে তো মরে যাবে। মরবেই তো, বেঁচে থেকে লাভটা কি? যে কাজই করবে না, যে কাজের সংকল্প নিয়ে সে কাজ কি বলে সে করবে না, সম্ভব কর্মান্ত করবে না, তার পক্ষে তো মৃত্যুই ভালো। পরে আমরা বাবাকে বললাম, বাবা এবার নাটক করতেন, চলুন ঠিক আছে থাকুক, ওর শিক্ষা হয়েছে, 3-4 ঘন্টা পরে আপনি আর ঠিক হয়ে যাবে, তোরা যে যা চলে যাও। 3-4 ঘন্টা পরে সে সুস্থ হয়ে উঠলো, জ্ঞান ফিরে এলো। তখন তাকে জিজ্ঞেস করলাম, কিরে তুই কোথায় ছিলি এতক্ষণ? কোথায় ছিলাম তাও জানি না, শুধু এইটুকু মনে আছে আমি কাজ করতাম না বলে বাবা আমাকে 26 বছর থেকে 86 বছরের বৃদ্ধ বানিয়ে দিয়েছিলেন। তারপর আমি চোখে দেখতে পাচ্ছিলাম না, কানে শুনতে পাচ্ছিলাম না, শরীরটা টলছিল, পেট ব্যথা, হাঁটু ব্যথা, মাথা ব্যথা, সারা শরীরে ব্যথা, শরীরটা টলছে, একটা বৃদ্ধের যা হতে হতে আমি পড়ে গেলাম, এইটুকু মনে আছে, আর তারপরে কিছু মনে নেই। পরে বাবা আমাকে ঘরে যেতে বললেন, দেখ মানুষ হয়ে যদি জন্ম নিয়ে যদি কাজ করবে না, আরাম খুঁজবে, সবসময় বিলাস খুঁজবে, সবসময় সুখ খুঁজবে, তাহলে প্রকৃতি তো তার সেই ধরনের সংস্কার তৈরি হয়ে যাবে, আর সেই সংস্কারের অনুকূল সে শরীর পাবে। তো তারপরে কি হবে, হয় সে রোগগ্রস্ত হয়ে ওইভাবে পড়ে থাকবে বিছানায়, আর সে আরাম খুঁজবে, আরামই পাবে, খাও বসে বসে বিছানায় শুয়ে শুয়ে। আর না হলে এমন সে শরীর পাবে পরবর্তীকালে যে সেই সংস্কারের অনুকূল সে শরীর পাবে, তার পক্ষে মুক্তি মোক্ষ এবং তার পক্ষে জীবনের লক্ষ্যে উপনীত হওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই মানুষ হয়ে জন্মেছ, মহান আদর্শের ছাত্র ছায় এসেছ, বড় কিছু সংকল্প নিয়ে এসেছ, নতুন সমাজ গড়তে এসেছ। সবসময় মনে রাখবে, আমি বলেছি কাজ করতে করতে মরো সেটা বড় কথা নয়, মরতে মরতেও কাজ করো, এই আদর্শকে মেনে তোমরা চলবে, তোমাদের জয় অবশ্যই হবে, তোমাদের কল্যাণ হবে, তোমরাই নতুন সমাজ গড়বে। পরমপিতা বাবা কি